তোমার জবান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা এই কথাটারে সুন্দর করে তুলে ধরেছেন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে তুমি যে জবান দিয়া কথা বলতা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার জবানটাকে নিষ্পাপ করে দিবেন, বন্ধ করে দিবেন। এই যে আমি আমার ইচ্ছা শক্তি দিয়া যেমন ভাবে কথাবার্তা বলতেছি, এই ইচ্ছা শক্তি সেই দিন আর থাকবে না, স্টপ করে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে। জবান বন্ধ করিয়া আল্লাহ তাআলা বলবেন, জবান আমি ফোটাই দিলাম না, তুমি কথা বলতে থাক। তোর এই জবান দিয়া দুনিয়ার ভিতরে কতগুলি মিথ্যা কথা বলেছে, কতগুলি জীবনের কাম করেছে, জীবন ঘুরি করেছে। এই জবান দিয়ে আমি যতগুলি অন্যায় করেছি, খারাপ কাম করেছি, মিথ্যা কথা বলেছি, কিয়ামতের ময়দানে এই জবান আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলবেন, হাত জবান ফোটাই দিলাম, হাত তুমি কথা বলতে থাকো। এই যে শীত গেল, এই শীতের ভিতরে আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না, ওযু বানাইতে পারি না, গরম করে ওযু বানাইলাম। শীতের ভিতরে হাতের মধ্যে মোজা লাগাইলাম, পায়ের ভিতরে মোজা লাগাইলাম, শরীরের ভিতরে কত রকম বাহারি রকমের পোশাক করলাম, এই হাতটার এত যত্ন করলাম, শরীরের এত যত্ন করলাম, অথচ কিয়ামতের ময়দানে এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। ফোনটা চালাইলে চোখের মধ্যে ময়লা লাগে, চশমা লাগাইলাম, অথচ এই চোখটার হেফাজত করলাম, এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই পা দুটোর কত হেফাজত করলাম, এই পা দুটো আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কি মনে করেছেন গুনাহ করে বুঝি পার পাওয়া যাবেন নাকি? পার পাওয়া সম্ভব না। দুনিয়ার কোনো মানুষগুলো লাগবে না, আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গই আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার হাতটাই আমার বিপক্ষে সাক্ষী দিবেন। তাহলে এই হাত দিয়ে কোনো গুনাহ কাজ করা যাবে? এই চোখ দিয়ে কোনো গুনাহ কাজ করা যাবে? জবান দিয়ে কোনো গুনাহ কাজ করা যাবে? আমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ সব জিজ্ঞাসিত হবে, কারণ এই জন্য হিসাব করে চলতে হবে। এই জবান আমার না, এই হাত আমার না, এই পা আমার না, আমার এই কিচ্ছু আমার না, সব আল্লাহ তাআলা। এই জন্য এগুলি হেফাজত করার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? আচ্ছা, কথা শুনতে কি খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? এই যে মাঝে মাঝে উঠে যাইতেছেন, গা খারাপ লাগলে আমার বলবেন, লাইন আমি চেঞ্জ করবো, অসুবিধা নাই, বুঝলেন না? আমার এই দিকেও যদি কোন এই দিকেও আছে, যদি কোনো এই দিক নিয়ে ঘটনা দিক নিয়ে দেন, আমার ওই দিকেও আছে, কোনো সমস্যা নাই, চলবে তো কিছু কম। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আরো কিছু কথা বলি, জরুরি কথা এগুলি, যদি ভাঙ্গাচোরা কথা হইতেছে, কিন্তু উপকারী কথা। সামনে যাইতে দেন, ইনশাআল্লাহ ভালো কথা আছে, আপনারা তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চারটা করে সিসি ক্যামেরা ব্যবস্থা করে রাখছেন। আমার শরীর, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে। দুইজন সম্মানিত লেখক, তিনারা আমার আপনার সকলের ভালো এবং মন্দ আমলগুলি খুব করতেছেন, এবং সহিফা আমলনামা ওটার ভিতরে রেকর্ড হচ্ছে। এই জন্য গুনাহ থেকে বাঁচার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। গুনাহ এটা এমন একটা মরণবিধি রূপ, এমন একটা ক্যান্সার রূপ, এদের থেকে যদি বাঁচতে না পারি, কবর আমার শাস্তির জায়গা, এখান থেকে আমার শাস্তি শুরু হবে, আমার পর্যন্ত শাস্তি হবে, এরপরে জাহান্নামের ভিতরে যাইতে হবে। তাহলে গুনাহ থেকে তওবা করার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? আমরা সবাই গুনাহগার। নবী বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম সন্তান হলো গুনাহগার, তবে শ্রেষ্ঠ মানুষ হলো যারা তওবা করে, তওবাকারী, এটা হলো শ্রেষ্ঠ মানুষ। গুনাহ হবে এটাই স্বাভাবিক, গুনাহ হওয়াটাই স্বাভাবিক, গুনাহ হবে। তবে এই গুনাহ হইলে কি আমলনামার মধ্যে রেখে দিবেন না কাইটা বানিয়ে দিবেন?
কালটা সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, কারণ এই গুনাহ যদি আমল নামায় থাকে, তওবা যদি না করি আর এই গুনাহ নিয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে পরকালে আমাকে আপনাকে জাহান্নামে দিতে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, প্রত্যেকটা বনি আদম সন্তান ফেরত রাজা, তবে যে ব্যক্তি তওবা করে সে হলো উত্তম, যে ব্যক্তি তওবা করে সে হলো উত্তম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ডাকতে বলেন, হাদিসের ভিতরে আছে তিন কাজের ভিতরে কখনো দেরি করবে না। তার ভিতরে এক নম্বর হচ্ছে মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে আযান দিয়ে যায়, নামাজ পড়তে তোমরা দেরি করবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার জানাজা দিতেও দেরি করবে না। তিন নম্বর হচ্ছে তোমার দ্বারা যখনই গুনাহ হয়ে যাবে তওবা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ যখন মারা যায় দাফন করতে দেরি হয় না, আযান হয়ে যায় নামাজ পড়তে দেরি হয় না, গুনাহ হয়ে যায় তার থেকে গুনাহ করে আসছেন আর তওবা করেন নাই, আমলনামার মধ্যে রয়ে গেছে, তাহলে তওবা করতে দেরি হয় না। একজন বান্দা যখন তওবা করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটারে কি পরিমাণ মহব্বত করে, কি পরিমাণ ভালোবাসে, ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না আপনারা? মুসা পয়গম্বর দেখছেন নাকি কোনদিন? আমিও কোনদিন দেখি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে ডাকতে বলেন, আল্লাহ, আমার এই দুনিয়ার ভিতরে একজন জাহান্নামী মানুষ দেখাও, আমি একজন জাহান্নামী মানুষ দেখতে চাই। তারে দেখার পর থেকে আমি ওই গুনাহ থেকে ফেরত আসবো, ওই গুলি যেন আমার জীবনে আর না হয়। আল্লাহ তাআলা ডাকতে বললেন, ও মুসা, সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তার কিনারায় দাঁড়ায় থাকবা, সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যে লোকটা যাবে মনে করবা ওই লোকটাই জাহান্নামী। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তার কিনারে যায় দাঁড়ায় রইলেন, দেখলেন সামনে দিয়ে একটা মানুষ যাইতেছেন, বুঝতে আর বাকি রইল না এই লোকটাই জাহান্নামী। বিকালবেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকলেন, আল্লাহ, আমার জাহান্নামী মানুষ দেখাইলেন, এখন আমার একজন জান্নাতি মানুষ দেখান, আমি একজন জান্নাতি মানুষ দেখতে চাই। মুসাকে বললেন, মুসা, সকালবেলা যেখানে দাঁড়াইছিলা বিকালে ওই জায়গার ভিতরে দাঁড়ায় থাকো, তোমার সামনে দিয়া প্রথম যে মানুষটা যাবে মনে করবা ওই লোকটাই জান্নাতি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাস্তার মধ্যে দাঁড়ায় রইলেন, দেখলেন সকালবেলা যে লোকটা গেল আল্লাহ তাআলা যাকে জাহান্নামী বললেন, ঠিক বিকালবেলা ওই লোকটা আবার ফেরত আসতেছেন। আল্লাহ এই লোকটার কথাই বলছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিমাগে ধরে না, আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামী মানুষ দেখতে চাই না, তুমি আমার জাহান্নামী মানুষ দেখাইলা, বিকালবেলা আমি একজন জান্নাতি মানুষ দেখতে চাই না, তুমি আমার জান্নাতি মানুষ দেখাইলা, তবে সকালবেলা যে লোকটা জাহান্নামী ওই লোকটা বিকালবেলা কেমন করে জান্নাতি, আমার দিমাগে তো ধরে না, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা মুসা নবীকে ডাকতে বলেন, মুসা, এটা আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা না করে তুমি যাও ওই লোকটার কাছে, ওই লোকটার কাছে যাইয়া তুমি দুইটা প্রশ্ন করবা, দুইটা প্রশ্ন করলে তুমি তোমার উত্তর পাওয়া যাবে। দুইটা প্রশ্ন করবা। এক নম্বর প্রশ্ন হলো লোকটাকে বলবে, বলো তো দেখি এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বাড়ি কি? এক নম্বর প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন করবা, বলবা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় কি? কয়টা প্রশ্ন? এটা আওয়াজ দেন না, কয়টা প্রশ্ন? এক নম্বর প্রশ্নের নাম কি? আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভারী কি? দুই নম্বর প্রশ্ন হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় কি? মুসা পয়গম্বর আল্লাহর বান্দাকে যা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দা, বলো না দেখি এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভারী কি? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ছাইড়া দিয়ে কান্না শুরু করলেন, আর ডাক দেব পয়গম্বর
এই আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বড় হলো আমার জিন্দেগির গুনাহ। সুবহানাল্লাহ।